হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে ছিল রবিবারের সকাল, তো সকালবেলা উঠে আমি প্রথম রোল বানিয়েছিলাম, তারপর দুপুরে লাঞ্চের পর একটু জুস খেয়ে নিয়েছিলাম। তারপরে আজকে ছিল আমাদের দুটো বিয়ে বাড়ি, কে কোনটাতে যাবে বুঝতেই পারছিল না। তো এখানে ছিল ওর বন্ধুর বিয়ে, আর আমাদের অন্য একটা রিলেটিভসেরও বিয়ে ছিল, মানে সেখানে রিসেপশন ছিল আমাদের, আর এটা ছিল বিয়ে। তো এখানে ওর বন্ধুর বিয়েতে আমাদের যাওয়ার কথা ছিল, বাট অনেকটা দূরে, তাই আমি গাড়িতে গেলে বমি হবে বলে আমি যাইনি। আর এখানে আমরাও বিয়ে বাড়ি যাবো বলে রেডি হবো বলে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম, বাট মা গায়ে হলুদ দিয়েছে তাই আমরা যেতে পারছিলাম না, বর্ণা বেরিয়ে যাওয়া পর্যন্ত। এই যে দেখো, বন্ধুর বিয়েতে যাবে বলে একদম রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে। তারপর ওদের চলে যাওয়ার পরে আমরা বেরিয়ে বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছি। আর এই যে আমরা স্টেশনে বসে আছি বিয়ে বাড়ি যাবো বলে। তো বিয়ে বাড়ি চলে আসছি, এসে আমরা প্রথম খেতে চলে গেছি, আগে খাওয়ার দিকে। বিয়ে বাড়িতে নিচে ফাংশনের অ্যারেঞ্জমেন্ট করেছে, তো এত আওয়াজ হচ্ছিল যে কিছু বলবো যে শোনা যাচ্ছিল না। তারপর আমরা এখানে খেতে বসে গেছি। তো আমি এখানে খেতে আসার আগে আমি কিনা নিচে ফুচকা পকোড়া এগুলো খেয়ে এসেছি। আর তারপরে আমি ভাত খাওয়ার পরে গিয়ে আমি আবার চিকেন কাবাবটা খাওয়া হয়নি বলে আমিও পরে লাস্টে গিয়ে নিচে চিকেন কাবাবটাও খেয়েছি। তো এখানে আমরা তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম, কারণ আমরা আবার গাড়ি ধরে যাব বাড়িতে, আর এখানে রাতের দিকে গাড়ি পাওয়া যায় না, অটো টোটো খুব সমস্যা। তো এই জন্য আমি নিচে এসে এখানে দেখো আজকের এই চিকেন কাবাবটা আমি পরে খেয়েছি। আর ওদের কিনা বিয়েটা হয়ে গেছিলো, বাট ওদের রিং সেরিমনিটা হয়নি, তো বউ ভাতের অ্যারেঞ্জমেন্টের সাথেই ওদের রিং সেরিমনিটা হয়েছিল। বউটা এত লজ্জা পাচ্ছিল যে বউটা এমনি রিংটা পরিয়ে দিয়েছে। সবাই হাসাহাসি করছিল, আর ক্যামেরাম্যান এতবার বলছিল যে আবার করো, ওরা শ্যুট নিতে পারিনি। তো ওই জন্য সবাই বেশি বেশি হাসাহাসি করছিল। তো আমাদের বিয়ে বাড়ি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এই যে বাড়ি চলে যাচ্ছি টোটো ধরে। তো আমরা প্রথম স্টেশনে এসেছি, তারপর এখান থেকে ট্রেনে করে আমরা বাড়ি যাব। স্টেশনে এসেছি, দেখো পুরো স্টেশন ফাঁকা, কেউ নেই, একদম কোনো লোক যাচ্ছে না, পুরো স্টেশন অন্ধকার। বিয়ে বাড়ি ঘোরা কমপ্লিট, চলো বাড়ি চলে যাই, কানের সব খুলে দিয়েছি। তারপর আমাদের বারুইপুর স্টেশন আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আমরা আগের ট্রেনটা পাইনি। তারপর আমরা 11টার ট্রেনটা 11:30 ট্রেনটা বাড়িতে এসেছি। তো আমরা স্টেশনে এসে আমরা এখানে সোডা জল খেয়েছিলাম, মা আর আমি, বাবা খাইনি। তো দেখো পুরো স্টেশনটা পুরো ফাঁকা, দেখো কেউ নেই, একটাও লোক নেই, কিছু কিছু লোক আছে, কিন্তু আমরা যেদিকে যাবো সেদিকে যাওয়ার মতো লোক নেই। এই যে আমাদের ট্রেন চলে এসছে, আর আমি উঠে পড়েছি ট্রেনে বাড়ি যাব বলে। তো এখানে দেখো ট্রেনের ভিতরেও পুরো ফাঁকা, খুব কমই লোক বসেছিল। আর এই আমি পাশে দাঁড়িয়ে আছি, হাওয়া খেতে খেতে যাচ্ছি। একটা স্টেশনই পরে, কিন্তু আমরা ওখানে গাড়ি পাবো না বলে তাড়াতাড়ি এসেছি। আর মাও এখানে হাওয়া খেতে খেতে যাচ্ছে। দেখতে দেখতে আমরা দুর্গাপুর স্টেশন চলে এলাম। তো আমি বাড়ি চলে এসেছি। আর তো বাড়িতে আসার পর আমার আর একদম ভালো লাগছিল না, তো ওই জন্য আমি আর ভিডিও করিনি, আগে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে তারপর একেবারে সোজাসুজি ভিডিও করছি। এই যে আমার মুখের অবস্থা দেখো, দেখেই বুঝতে পারছো কতটা ঘুম পেয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।